সন্ধেবেলায় আমি আর রোজি দিয়ে বেরিয়েছিলাম স্যালন যাওয়ার জন্য। অনেক জলদিতেই রেডি হয়ে দুজনে যাচ্ছি, কারণ ওই স্যালনটা অনেক জলদি ক্লোজ হয়ে যায়। একটু হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম দ্য কেয়া বিউটি স্যালন। আজকে আমার স্যালনে কিছুই কাজ ছিল না, তবে রোজিদির থ্রেডিং করাবার ছিল। স্যালন থেকে বেরিয়ে আমরা ভাবছিলাম যে কোথায় যাওয়া যাক। তখন দিদি একটা ক্যাফের ব্যাপারে বলল, যেখানের কফিটা অনেক ফেমাস আর পকেট ফ্রেন্ডলি। ক্যাফেটা বেশি দূরে ছিল না, একটু হাঁটতেই পৌঁছে গেলাম বার্গার বাজি। ভিতরে গিয়ে দেখলাম এখানে অনেক কিছু খাবারের অপশন ছিল, তবে এই ঠান্ডাতে বাকি খাবারগুলোকে ইগনোর করে দুজনের জন্য দুটো কফি অর্ডার দিলাম। লালপুরে এই ক্যাফেটা আমার কোনোদিন আসা হয়নি, তবে দিদিদের থেকে শুনতাম যে এখানের কফিটা বেশ ভালোই পাওয়া যায়। তাই আজকে যখন বেরিয়েছি তো কফিটা ট্রাই করেই যাব। দুজনেরই কফি চলে এসছে আর সত্যি কফিটা ভীষণই টেস্টি লাগছিল। আর এই ঠান্ডাতে কফি খেতে কার না ভালো লাগে। কফিটা খেতে এত ভালো লাগছিল তাই ভাবছিলাম আর এক কাপ অর্ডার দেব, কিন্তু আজকে লেট হচ্ছিল তাই আর দিলাম না। খেয়ে বিলিং করে আমরা যাচ্ছি আমার কিছু সামান নিতে সুপার মার্কেট। যাওয়ার পথে রাস্তাতে ফুচকা দেখে দিদি কন্ট্রোল না করতে পেরে ফুচকা খেয়ে নিল, তবে আমি অনেক কন্ট্রোল করে খাইনি। ওখান থেকে সোজা চলে গেলাম রাজস্থান শপ। গিয়ে প্রথমে আমি আমার হিমালয়া বেবি ক্রিম নিলাম, যেটা আমি নাইট ক্রিম হিসেবে লাগাই। আর আমি প্রায় 1 বছর থেকে এই ময়শ্চারাইজারটা লাগাই রাত্রে। আর একটা হিমালয়া ফেস ওয়াশ নিয়ে বিলিং করে বেরিয়ে পড়লাম। এই ঠান্ডাতে বাইরে বেরোতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই। আজকে দিদিরও কাজ ছিল আর আমারও, তাই অনেক কষ্ট দিয়ে বের হয়েছিলাম। আর এখন দুজনে নিজের কাজ ফিনিশ করে পৌঁছে গেলাম আমাদের হোস্টেল।